হ্যালো এভরিওয়ান, আমি তৌহিদ। আজকের টিউটোরিয়ালে আমরা প্রাইভেট মেথড নিয়ে দেখব। সো উই হ্যাভ অলরেডি সিন দিস এক্সাম্পল। আমাদের এখানে একটা স্টুডেন্ট ক্লাস আছে, সেখানে নাম আর আইডি দুইটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল অ্যান্ড বোথ আর প্রাইভেট হেয়ার। And by now we know that if we make an instance variable private, we usually write to getter setter method, right? আমরা id যেহেতু প্রাইভেট, এখানে আমরা set id এবং get id দুইটা মেথড লিখেছি, এবং যেহেতু এই ক্লাসের নেমও প্রাইভেট, সো এই জন্য আমার এই ইনস্ট্যান্স ভ্যারিয়েবলটাকেও অ্যাক্সেস এবং আপডেট করার জন্য উই হ্যাভ রিটেন set name এবং get name। সো আজকের টিউটোরিয়ালের জন্য আমাদের আপাতত এই পার্টটুকুর দরকার নেই, আমি মুছে ফেললাম। সো উইল বি টকিং অ্যাবাউট প্রাইভেট মেথড। এখন এই জায়গায় যে শো ডিটেল মেথডটা আছে, সো ইফ আই জাস্ট ইউজ দিস মেথড s1 ডট শো ডিটেল যদি কল করি, ফর বোথ অবজেক্ট উইল গেট দ্য ইনফরমেশন, রাইট? এখন এই মেথডটা পাবলিক, তাই আমি বাইরের ক্লাস থেকে কি করতে পারছি, অ্যাক্সেস করতে পারছি। সো নাও ইফ আই কম্পাইল এন্ড রান ইট, আইল গেট bob11 and well s2 ডট হবে, ওকে, bob11 and আমার carol 33। নাও এই যে মেথডটা, এই মেথডটা এখান থেকে কল করা যায় ফর পাবলিক, বাট হোয়াট অ্যাবাউট প্রাইভেট মেথড? সো এই ক্লাসের সাথে অ্যাকচুয়ালি কোনো সম্পর্ক নাই, আমি সিম্পল একটা মেথড লিখছি, দেন উইল সি এন এক্সাম্পল। সো আমরা একটা মেথড লিখতে চাই যে মেথডটা নিজেই প্রাইভেট। সো আমি বললাম প্রাইভেট ভয়েড, লেটস আমি আপাতত বললাম এটা মেথড 1, প্যারামিটারে কিছু দিলাম না আপাতত, দিয়ে এখন আমি জাস্ট একটা দামি প্রিন্টিং স্টেটমেন্ট দিতে চাই, বললাম প্রাইভেট মেথড এক্সিকিউটেড আর কি, প্রাইভেট মেথড এক্সিকিউটেড। সো নাও উই হ্যাভ ডিজাইনড আ মেথড, যে মেথডটা কি আমার প্রাইভেট মেথড, এবং আমরা দেখি যে মেথডটা কল করা যায় কিনা। আমি ক্লাসটা সেভ করলাম। সো অ্যাজ লাইক দ্য শো ডিটেল মেথড, মেথড 1ও কিন্তু একটা ইনস্ট্যান্স মেথড, জাস্ট ডিফারেন্সটা কি, this show detail method is public and this method 1 is private, right? এখন আসলে আমাদের কি হবে? সো আমি s1 ডট শো ডিটেলের মতো যদি এখানে আমি কল করতে চাই s1 ডট method 1 and if I now compile it, আমি যদি এটা কম্পাইল করি, সো বলছে method 1 has private access in student, right? So as like the variables, a private method cannot be accessed outside of the class. যেখানেই থাকুক আমি ক্লাসের বাইরে থেকে কখনো অ্যাক্সেস করতে পারবো না। But as like the variables that we know already, আমরা কিন্তু দেখেছি যে ভ্যারিয়েবলের ক্ষেত্রে কি, এই যে নেম এন্ড আইডি ভ্যারিয়েবলটা, আমরা একদম এখানে এক্সাম্পল আছে, আমি কিন্তু শো ডিটেল থেকে কিন্তু ঠিকই প্রাইভেট ভ্যারিয়েবলগুলো অ্যাক্সেস করতে পারি, বিকজ এইটা আমার স্টুডেন্ট ক্লাস বা স্কোপের ভিতরে, এই বাউন্ডারির ভিতরে। তার মানে একটা মেথডকে আমি তাহলে প্রাইভেট হলে কি করব? আমার নেম এন্ড আইডি না হয় প্রাইভেট হলে আমরা দেখেছি যে কি, আমি সেট গেট মেথড দিয়ে সেই ভ্যারিয়েবল করে অ্যাক্সেস দিতে পারি। এখন প্রাইভেট মেথড আমরা লিখি জেনারেলি যে আমি দেখাতে চাই না যে আমি সবকিছু আউটার ক্লাসের কাছে পাবলিক করতে চাই না, যে আমার এখানে এই মেথড আছে। দেয়ার ক্যান বি সাম মেথডস দ্যাট আই ডোন্ট ওয়ান্ট দ্যাট আদার ক্লাসেস নো। আদার ক্লাস যেগুলো আছে, অন্য ক্লাস, যেমন এটা একটা টেস্টার ক্লাস, অন্য একটা ক্লাস, ওই ক্লাস থেকে আমি চাই না স্টুডেন্ট ক্লাসের ভিতরে এমন একটা মেথড আছে সেটা জানো। সেক্ষেত্রে আসলে আমরা প্রাইভেট মেথডটা ডিজাইন করি। এখন এমন একটা মেথড ডিজাইন করলাম যেটাকে ইউজই করতে পারছি না, তারও তো কোনো পারপাস নাই। তো এখন মেথড কলের জন্য এখন আমরা কি করতে পারি এটা ইউজ করার জন্য? অ্যাজ উই নো, ইনসাইড আ ক্লাস আমাদের বাউন্ডারির ভিতরে সেটা পাবলিক প্রাইভেট কল করা যায়। তাহলে আমরা কি করতে পারি, এই মেথডটাকে কি আমি ইনসাইড অ্যানাদার মেথড কল করতে পারি না? আসলে আমি একটা কাজকে আমি ভাঙছি, লেটস সে আরেকটা মেথড দিয়ে করে নিচ্ছি। সো শো ডিটেল কল করলাম, এটার ভিতরে যদি আমি লিখি মেথড 1, লেটস সি ইফ ইট ওয়ার্কস অর নট। এখন আমি মেথড 1 দেওয়ার পরে আমার s1 ডট শো ডিটেল কল করছি, আমি কোডটা সেভ করলাম, এবং ইফ আই কম্পাইল ইট, কম্পাইল হলো। নাও ইফ আই রান ইট, সি প্রাইভেট মেথড এক্সিকিউটেড, দুইবারই কিন্তু আমার। সো তার মানে কি হচ্ছে, আমি আমার টেস্টার বা অন্য ক্লাস থেকে একটা পাবলিক মেথড কল দিচ্ছি, এবং ওই পাবলিক মেথড থেকে কিন্তু আমি চাইলে প্রাইভেট মেথড ইউজ করতে পারি। ব্যাপারটা এরকম, in my design class there might be some things that I don't want to expose হোক অন্য ক্লাসের কাছে, এটা অন্য কারো কাছে যাক। So what will I do? I will do যে আমার যে ইমপ্লিমেন্টেশনটা বা মেথডের কাজটা আমার কাছেই থাকবে, এবং সেটা হয়তো আমি অন্য কোনো মেথডের থ্রুতে যখন কল হবে সেটা এক্সিকিউট করায় নিব। একদম খুব সিম্পলি যদি চিন্তা করি,
আমরা ধরে নেই যে ক্যালকুলেট সিজিপিএ নামে একটা মেথড আছে, ক্যালকুলেট সিজিপিএ অফ আ লেটস সে স্টুডেন্ট। এখন ক্যালকুলেট সিজিপিএ মেথডটা আমি চাই না যে এই মেথডটা, দেয়ার ইজ এ মেথড কল্ড ক্যালকুলেট সিজিপিএ, এটা আমার অন্য কোনো ক্লাস জানো, সেই ক্ষেত্রে আই উইল মেক দিস মেথড প্রাইভেট। ঠিক আছে, ইট অ্যাগেইন দিস ইজ মানে ইটস মোর অফ আ ডিজাইন ওরিয়েন্টেড, আসলে আমরা ডিজাইনের পার্সপেক্টিভে গেলে আসলে রিলেট করতে পারবো। সো আমি ধরে নিলাম ক্যালকুলেট সিজিপিএ এখানে আমার ক্যালকুলেট হবে, এবং ক্যালকুলেট হওয়ার পর আমি চাচ্ছি যে ফাইন, এখন এখান থেকে শোডিটেল কল হবে, এবং শোডিটেল কল হলে সিজিপিএটা সে ক্যালকুলেট করে আনবে ফর অ্যান অবজেক্ট। সো একটা পাবলিক মেথড থেকে আমি প্রাইভেট মেথডকে আপাতত ইউজ করে দেখাচ্ছি জাস্ট অ্যান এক্সাম্পল হিসেবে। সো এখন কি হবে, আমি এই জায়গায় জাস্ট আউটপুটটাও দিই, সিজিপিএ ক্যালকুলেটেড, রাইট, ক্যালকুলেটেড, আচ্ছা লেটেড, ওয়েল এখন আমার ক্যালকুলেটেড, হ্যাঁ ঠিক আছে। সো এখন আমি কি করছি, আমি এই s1.showDetail এবং s2.showDetail কল করব, এবং সি আমার দুজনের জন্য সিজিপিএ ক্যালকুলেট হচ্ছে। এটা অ্যাকচুয়ালি মানে দেয়ার উইল বি অ্যান অবভিয়াসলি অ্যান ইনস্ট্যান্স ভ্যারিয়েবল হেয়ার, যেটা থেকে হয়তো আমি কোনো একটা কাজ করব। দ্য পারপাস অফ দিস ইজ আ প্রাইভেট মেথড ক্যান নট বি executed outside of the class, so we can call an public instance method which will take help of a private method like this one, right? আমি কিন্তু চাইলে রিটার্নও করতে পারি, রাইট? let's return something, আমি বললাম ডাবল ক্যালকুলেট সিজিপি, এবং এখান থেকে কিছু একটা ক্যালকুলেশন করে আমি বললাম রিটার্ন, বাই দ্য ওয়ে দিস ইজ অ্যান এক্সাম্পল, এখানে কিন্তু আসলে আমি কিছুই করছি না, রিটার্ন 4.0। সো হোয়াট ক্যান আই ডু ইজ, আমি এখান থেকে বললাম যে ফাইন সিজিপিএটা ক্যালকুলেট হয়ে আসুক ওই জায়গা থেকে, আমি বললাম যে সিজি আমার ডাবল সিজি ইকুয়ালস টু ক্যালকুলেট সিজিপিএ মেথড কল হচ্ছে, এবং এখান থেকে সিজিপিএ ক্যালকুলেট হয়ে আসতেছে, এবং এরপরে কিন্তু চাইলেই আমি এখান থেকে ইনফরমেশনটা প্রিন্ট করে দেখতে পারি সিজিপিএ, এবং এখান থেকে আমি সিজিটা প্রিন্ট করলাম, রাইট? সো নাও ইফ আই সেভ ইট অ্যান্ড কম্পাইল অ্যান্ড রান ইট, সি সো সিজিপিএ ক্যালকুলেটেড আমার সেটা সেভ হয় নাই, সরি, নাও সেভ হয়েছে, কম্পাইল করলাম, রান। সো বব 11 সিজিপিএ 4, ক্যারল 33 সিজিপিএ 4। অবভিয়াসলি দিস ইজ, আমি তো হার্ড কোডেড বসে দিয়েছি, দেয়ার উইল বি অ্যান অবভিয়াসলি ইনস্ট্যান্স ভ্যারিয়েবল, প্রবাবলি দেয়ার উইল বি সাম ক্যালকুলেশন ক্রেডিট, এবং সিজিপিএ ক্যালকুলেট হবে, কত ক্রেডিট নেওয়া হয়েছে, ক্যালকুলেশনটা হওয়ার পরে অবভিয়াসলি ভ্যালুটা আমার শোডিটেলে রিটার্ন হবে। দ্যাট ওয়াজ জাস্ট অ্যান এক্সাম্পল as I was saying multiple times. So the summary is, as like the private variable, a private method cannot be called or invoked from an outside of the class. আমি outside of the class কখনোই private method কে কল করতে পারবো না। It can be used inside another public method, এবং ইমপ্লিমেন্টেশনের সময় আমরা আসলে চাই না যে আমার কি কি মেথড আছে সবকিছু আউটার ক্লাসের কাছে এক্সপোজ হোক, তখন আসলে আমরা প্রাইভেট মেথড ডিজাইন করে থাকি। সো আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই, আমরা নেক্সট টিউটোরিয়ালে অন্য কোনো টপিক নিয়ে কথা বলবো। থ্যাংক ইউ সো মাচ।